নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ঠাকুরের কাছে যাবার আগে ব্রাহ্ম সমাজে যেতাম। সেখানে খুব লেকচার হতো। ওইসব শুনে মনে হতো ঈশ্বর অনেক দূরে। আনন্দ হতো না। ও মা, ওর কাছে গিয়ে দেখি কথা কন ঈশ্বরের সঙ্গে, যেন ঘরের লোক। অবতার একটা গ্র্যান্ড মিস্ট্রি, দুর্বোধ্য রহস্য। বুঝবার উপায় নাই, তবে তিনি যা বলেন তা আমাদের বিশ্বাস করা উচিত। অর্জুনই বুঝতে পারলেন না, কিন্তু তার কথায় বিশ্বাস করেছিলেন। ঠাকুর বলেছিলেন, আমার চিন্তা করলেই হবে, আর কিছু করতে হবে না। তার চিন্তা করা উচিত আমাদের। খ্রাইস্ট বলেছিলেন এই কথা, হি দ্যাট হ্যাথ সিন মি হ্যাথ সিন দ্য ফাদার। যে কালে আমাকে দেখেছ, ঈশ্বরকেই দেখা হলো। কারণ আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। অবতার আর ঈশ্বর এক। মিহিজামের মাঠে দেখতাম রাখালরা বুড়ুর বুড়ুর করে। ভাবতুম কেন করে? শেষে বুঝলুম ছাগলের মতো কথা কইছে, নইলে বুঝতে পারবে না ওরা। অবতার ঠিক তেমনই, মানুষ হয়ে ঠিক মানুষের মতো সব করেন। তার কথায় বিশ্বাস হলে সব হয়ে গেল। ঠাকুর, ক্রাইস্ট এরা অবতার। অমৃত, তাই কি রোগ শোক সাধন তপস্যা সব মানুষের মতো? শ্রীম, তা নয় তো কি। সচ্চিদানন্দের একটি রূপ তিনি। তার রোগ শোকই বাকি, আর সাধন তপস্যাই বাকি। লোক শিক্ষার জন্য, আমাদের ভরসার জন্য সব গ্রহণ করলেন। ত্রেতা যুগে ভরদ্বাজ ঋষি বলেছিলেন রামকে, তুমি সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম, আমাদের কল্যাণের জন্য এই মানব রূপ ধারণ করেছ। অবতারকে বোঝা বড় কঠিন। খুব গরম পড়িয়াছে। শ্রীমর সেদিকে লক্ষ্য নাই। মত্ত হইয়া ভগবত প্রসঙ্গ করিতেছেন। এতক্ষণ একটি ভক্ত তালপাতার পাখা দিয়া হাওয়া করিতেছিলেন। সেদিকে লক্ষ্য পড়িতেই তর্জনী দ্বারা ভক্তগণকে দেখাইয়া বলিতেছেন, এদের করুন, এদের করুন। যোগীদের সর্বভূতে সমদৃষ্টি। সকলের ভিতর ভগবানকে দর্শন করেন। ভক্তদের দেখাইয়া নারায়ণের এক একটি রূপ সব। সংসারে থেকে যারা এই রূপ দেখেন, তাদের বুঝতে হবে সংসার জয় করেছেন। অমৃত শ্রীমর প্রতি। আগে সমদর্শন মানে কি? শ্রীম, যিনি সর্বভূতে তাঁকে দেখেন আর সর্বভূত তাঁতে দেখেন, তিনি সব হয়ে রয়েছেন। অন্তরেও তিনি, বাইরেও তিনি। সম মানে ঈশ্বর,
বিষম মানে সংসার, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। শ্রীম ভক্তদের প্রতি। বিবেকানন্দ দিন কয়েক মা কালীর ধ্যান করেছিলেন। তারপর ঠাকুরকে এসে বললেন, কই কিছুই তো হলো না, অর্থাৎ দর্শনাদি। ইনি নিরাকারবাদী ছিলেন কিনা প্রথমে? ঠাকুর শুনে বললেন, দার্জিলিংয়ে ধোঁয়ার মতো মেঘ দেখা যায়, তা আবার ঝুরঝুর করে পড়ে বরফ হয়ে। তেমনি যিনি নিরাকার তিনি সাকার হন। ধৈর্য ধরে একটু করো, অবশ্য দেখতে পাবে। দেবী ভাগবত পাঠ হইতেছে, জগতের আদি কারণ নির্ণয় হইতেছে। বেদব্যাস, নারদ, ব্রহ্মা, গুরু পরম্পরা কেহই কারণ নির্ণয় করিতে পারেন নাই। ব্রহ্মা আকাশবাণী শুনিলেন, তপস্যা করো, জানিতে পারিবে। সহস্র বর্ষ তপস্যার পর পুনরায় আকাশবাণী হইল, জগৎ সৃজন করো। কে বলিতেছে উহা জানিবার জন্য? ব্রহ্মা, বিষ্ণু, শিব অন্বেষণ করিয়া জানিতে পারিলেন, ভুবনেশ্বরী ব্রহ্মশক্তি জগতের আদি কারণ। জগতের কারণ সম্বন্ধে আরও নানা মত আছে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, সূর্য, ইন্দ্র, বরুণ, সোম, পাবক, পবন, যম, কুবের, গণপতি এরাও বিভিন্ন মতে জগতের কারণ বলিয়া নির্দিষ্ট হন। মুনিরা বলেন নির্গুণ ব্রহ্ম জগতের কারণ, কেহ বলে পুরুষোত্তম। আবার কেহ বলেন জগৎ স্বভাব হইতে উৎপন্ন, কেহ কর্তা নাই। সাংখ্য মতে প্রকৃতি পুরুষ কারণ। শ্রীম বাবা, কত মত! ব্রহ্মা, বিষ্ণু, শিব গিয়ে দেখলেন তাদের চাইতেও আরও বড় ব্রহ্মা, বিষ্ণু, শিব রয়েছে। অনন্ত ব্যাপার, কে বুঝবে এসব? ঠাকুর বলতেন, মায়ার ব্যাপার সব এলোমেলো, বোঝা যায় না। ঠাকুর তাই বলতেন, মা ও সব জানতেও চায় না, তোমার পাদ ও পদ্মে শুদ্ধা ভক্তি দাও। শেষ নাই। আমরা শুনে রেখেছি গুরু মুখে, অবতারের মুখে, যিনি আদ্যাশক্তি তিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি শক্তি তিনি ব্রহ্ম। সৃষ্টি স্থিতি প্রলয় করেন বলে শক্তি কই, আর স্বরূপে অবস্থান করলে তাকেই ব্রহ্ম কই। যেমন সাপ হেলে দুলে চলে আর কুণ্ডলী পাকিয়ে থাকে, ইহাই শক্তি আর ব্রহ্ম। মানুষের প্রবলেম হলো যে জোশো করে এই জগৎ কারণকে জানা, গুরুবাক্যে বিশ্বাস করে লেগে যেতে হয়। নিজের বুদ্ধিতে এসব নির্ণয় হয় না। সেই শক্তি কোথায়? দেবতারাই কত করে তবে জানতে পারলেন। কলির জীবের অন্নগত প্রাণ আয়ু কম, নানানখানা চলে না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে বলা। তার দর্শন হলে তিনি সব জানিয়ে দেন যা দরকার। আমাদের এইটুকু জানলেই যথেষ্ট, ঈশ্বর আছেন, তিনি সব করছেন আর সব হয়ে রয়েছেন। কাঁদা চাই, তবে দর্শন দেন। রামপ্রসাদকে দিয়েছিলেন। ঠাকুরও এই রাস্তায় দর্শন করেন প্রথম। তার দর্শন হলে সব সংশয় যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া, তখন শান্তি শান্তি প্রশান্তি। শ্রীম ভক্তদের প্রতি সহাস্যে। দেখুন, পড়া হলে বলছেন, ব্রহ্মা, বিষ্ণু, শিব তিনজন স্ত্রী বেশ ধারণ করে তবে দেবীর নিকট উপস্থিত হলেন। মানে এরা সকলেই ব্রহ্মশক্তির অধীন হয়ে আপন আপন কাজ করছেন। এই একমত, যেখানে আদ্যাশক্তি সেখানে সব স্ত্রী। অর্থাৎ স্ত্রীলোক যেমন পুরুষের উপর নির্ভরশীল, তেমনি ব্রহ্মা, বিষ্ণু, শিব আদ্যাশক্তির উপর নির্ভরশীল। স্ত্রী মানে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। উপনিষদে আছে, ব্রহ্মশক্তি দেবতাদের অহংকার নাশ করেছিলেন। ছদ্মবেশে গিয়ে একটি ক্ষুদ্র তৃণ দিয়েছিলেন। অগ্নি ও পবন সমস্ত শক্তি দিয়ে না পারলেন এটি পোড়াতে না নড়াতে। ইন্দ্র এসে চিনেছিলেন দেবীকে। ঠাকুর সেই আদ্যাশক্তিকেই মা বলতেন, তার সঙ্গে কথা কইতেন মানুষের মতো। সেই আদ্যাশক্তি অবতার ঠাকুর। তাই বলতেন, আমায় চিন্তা করো, আর কিছু করতে হবে না। এ শক্তি কার আছে ঈশ্বর ছাড়া? আরেকটি কথা বলতেন, জিতেন্দ্রিয় হতে হলে নিজেকে স্ত্রী ভাবা উচিত। তিনি নিজেও ছিলেন অনেক দিন ওই ভাবে, তাতে স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান দূর হয়।
বলতেন, আমি নিজেকে পু অর্থাৎ পুরুষ বলতে পারি না। 9ই জুন 1923 খ্রিস্টাব্দ। 4. একটি ভক্ত শ্রীমর হাতে একখানা দেবী পুরাণ দিলেন। বঙ্গবাসী হইতে এই মাত্র পুস্তকখানা শ্রীমর জন্য আনিয়াছেন। এখন অপরাহ্ন 5টা। বড় ললিত, সুশীল, অশ্বিনী চক্রবর্তী প্রভৃতি ভক্তরা বসিয়া আছেন। তাহাদের সহিত শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ লোককে বদ্ধ করে, তাতেই আবার মুক্ত করে। মোড় ফিরিয়ে দিলেই হল। যে রূপে মানুষ মুগ্ধ হয়, তার স্থলে ঈশ্বরের সাকার উপাসনা করা, রস, চরণামৃতাদি গ্রহণ করা। গন্ধ, যেমন পূজার পুষ্প কি গন্ধদ্রব্য কিংবা প্রসাদের গন্ধ গ্রহণ। শব্দ, তার নাম গুণগান করা অথবা শোনা। স্পর্শ, মূর্তির চরণ স্পর্শ, গুরুকে প্রণাম, শিরে গুরুর হস্ত স্পর্শ। বিষয় ভোগে মন না দিয়ে ভগবানকে মধ্যস্থ রেখে করা। এরূপ করতে করতে আন্তরিক হলে তাতে মন স্থির হয়ে যায়। দ্বৈত পূজার উদ্দেশ্যই তাই। বললেই মন উপরে ওঠে না, তাই যাতে মন রয়েছে সেইগুলি ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে নিয়ে নাও। নানা সাজে সেজে নটি নাচ গান করছে, শ্রোতারা শুনছে। সকলেই মদ খেয়ে মাতাল, এ একরকম। তার নামে নৃত্য মাতোয়ারা হয়ে সে একরকম। অনেক তফাৎ। ঈশ্বরীয় গান হলে ঠাকুর বলতেন, এই কাজ হলো। গানে মন ভগবানের সঙ্গে মিলিয়ে দেয়, জগতের গানের সঙ্গেও এক হয়ে যায়। ঠাকুর বলতেন, জগতে অনবরত গান হচ্ছে। একদিন রাত 2-3টের সময় পোস্তাতে বেড়াতে বেড়াতে এই কথা বলেছিলেন। এরই নাম অনাহত শব্দ। মেঝেতে আঘাত করিয়া, এই হলো আহত শব্দ। অনাহত অমনি হচ্ছে, যোগীরা শুনতে পান। যখন ভোগ সব ত্যাগ হয়, এদিকের সব থেকে যখন মন উঠে যায়, তখন ওই শব্দ শোনা যায়। যোগীকে, যার ভোগ ত্যাগ হয়েছে। সহাস্যে, আপনারা কেউ শুনতে চান ওই শব্দ, ওই অনাহত সঙ্গীত? যদি শুনতে চান, তাহলে ওদিকে আর যেতে পারবেন না, অর্থাৎ ভোগে। সহাস্যে, ঠাকুর রসিকতা করে বলতেন, গোষ্ঠ বড় মুশকিলে পড়েছে। বৃকোদ্বেগ অর্থাৎ বৈষ্ণব ত্যাগীর ছদ্মবেশ নিয়ে বসেছে। ও নিলে আর সংসার ভোগ চলে না। সংসার ত্যাগ বড় কঠিন। সংসার ত্যাগ মানে ঈশ্বরকে গ্রহণ। ঘরে থেকেও তা হতে পারে, কেউ কেউ বাইরেও ত্যাগ করেন, কিন্তু বড় কঠিন। তার কৃপা ছাড়া হয় না। ঘরে থেকে খুবই কঠিন। নরেন্দ্রের বুকে হাত দিলেন, অমনি সমাধি। সে অবস্থায় বলছেন, ও ঠাকুর করলে কি, আমার যে বাপ মা রয়েছে। রাখাল বলতেন, আমার পরিবারের কি হবে? এরা হলেন উত্তম অধিকারী। এদেরই এই অবস্থা, অন্যের কথা কি? শরীর ধারণ করলে এসব হয়। জ্ঞান থাকলে অজ্ঞানও থাকবে। ঠাকুর বলতেন, বিদ্যার চাইতে অবিদ্যার জোর বেশি। অবিদ্যার কাছে গুরুও হেরে যায়, এমন কাণ্ড। বহু ভক্ত আসিয়াছেন। নিত্যকার ভক্তগণ প্রায় সকলে আসিয়াছেন। শ্রীম ভক্তদের প্রতি। আমি বলি, ভক্তরা গান বাজনা শেখে না কেন? স্বামীজি নিজের চেষ্টায় কত সব শিখেছিলেন। সেতার, এসরাজ, বেহালা, কত কি। এ ওস্তাদের বাড়ি ও ওস্তাদের বাড়ি ঘুরে সব শিখেছেন। তিনি হারমোনিয়াম বাজাতে দিতেন না, সুর নষ্ট হয়ে যাবে বলে। ভক্তরা শিখলে পারে গান বাজনা। হরেন্দ্র মাস্টারের প্রতি। আপনি বলতে পারেন কেন শেখে না? হরেন মাস্টার সহাস্যে, এতে যে ধরা পড়ে যায়, না পারলে। সকলের উচ্চহাস্য। শ্রীম, ও এতে ফাঁকি চলে না। আচ্ছা, এ না পারলে ভগবান পাবে কি করে? হরেন্দ্র মাস্টার, আগে ওতে ফাঁকি চলে। সকলের উচ্চহাস্য। শ্রীম, ঈশ্বরের বেলাও চলে, কিন্তু ঠাকুর বলতেন, যে নুনের হিসাব করতে পারে, সে মিছরির হিসাবও করতে পারে।
শ্রীমর আদেশে বড়ললিত দেবী পুরাণ পাঠ করিতেছেন। প্রথম 3 অধ্যায় পাঠ হইতেই সন্ধ্যা হইয়া গেল। সকলে অন্য কর্ম পরিত্যাগ করিয়া ধ্যান করিতে লাগিলেন। ধ্যানান্তে পুনরায় জগবন্ধু 5ম ও 6ষ্ঠ অধ্যায় পাঠ করিলেন। শ্রীম, এতে খালি সকাম কর্মের কথা আছে আর খালি ভোগের কথা। শক্তি টক্তিকে ঠাকুর বলতেন বেশ্যার গু। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সিদ্ধাই শক্তিকে দিয়ে এদিককার সব সুবিধা হতে পারে, কিন্তু আমায় পাবে না। গোষ্ঠ, নদীতীর, দেবালয়, ভক্ত সংঘ এসব পুরাণ পাঠের উপযুক্ত স্থান। এটি বেশ। অন্তেবাসীর প্রতি, আহা, আমরা কেমন গোষ্ঠে বেড়াতাম মিহিজামে। দেবী পুরাণে বলছেন ঘোর দৈত্য নারায়ণের ভক্ত, কোনো অন্যায় করে না, কিন্তু ছেলের সঙ্গে পেরে ওঠে না, সে রাজ্য বাড়াতে চায়। শুক্লালের প্রতি, এই দেখুন, ছেলের সঙ্গে পারা যায় না। একজন ভক্ত রামানুজ চরিত হইতে কতকগুলি ঘটনা বলিতে লাগিলেন। রামানুজ ও যমুনাচার্যের জীবন বৃত্তান্ত। ভক্তরা অনেকগুলি গান গাহিলেন। শেষে শ্রীম গাহিতেছেন, চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। শ্রীম, এই গানটি স্বামীজি গিয়েছিলেন 18-19 বছর বয়সে। গন্ধর্ব কণ্ঠ শুনে ঠাকুর সমাধিস্থ উত্তরের বারান্দায়। সমাধি দর্শন এই আমার প্রথম। কলিকাতা, 16 জুন 1923 খ্রিস্টাব্দ, শনিবার, 1 আষাঢ় 1330 সাল। 7দশ অধ্যায়। সয়ষ্ণব ব্রবৃষিমে হীরা চিনে জহুরি। 1। মর্টন স্কুল নিম্নতলের সম্মুখস্থ প্রাঙ্গণ। চারিদিকে বেঞ্চ, ভক্তগণ উপবিষ্ট। শ্রীম পশ্চিমাস্য। 10 হাত দূরে আমহা স্ট্রিট সম্মুখে। গগন বিশ্বাস আসিয়াছেন আজ প্রথম। ইনি অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, বয়স 71, বিলেত ফেরত। শ্রীমর সঙ্গে কথা কহিতেছেন। গগন শ্রীমর প্রতি, আচ্ছা, অবতার যে এসেছেন তার পরিচয় কি? শ্রীম ডাক্তারের প্রতি, গীতার শ্লোকটা কি? ডাক্তার, আহুস্তাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস সয়স্নৈব ব্রবৃষিমে। শ্রীম গগনের প্রতি, সয়স্নব ব্রবৃষিমে, তুমি নিজে বলছো আমি অবতার, আর অসিত, দেবল, ব্যাস, নারদ এরা বলছেন তুমি অবতার, তাই বিশ্বাস করছি। অর্জুন অত বড় উচ্চ অধিকারী, তিনি চিনতে না পেরে এদের কথায় বিশ্বাস করলেন। অন্যের কথা কি? তিনি নিজে না বললে ধরতে পারে না কেউ। ঠাকুর নিজে বলেছেন সচ্চিদানন্দ এই শরীর ধারণ করে এসেছেন। তিনি নিজ মুখে বলেছেন আমি অবতার, তাই তাঁর কথা আমরা বিশ্বাস করি। আমাদের সাধ্য কি তাকে বোঝা? আমরা হলুম 1 সেরে ঘটি, 10 সের দুধ তাতে ধরবে কি করে? তাই মন্ত্রমূলং গুরু বাক্যাং। চিঁড়ে ভেজা বুদ্ধিতে তাকে বোঝা যায় না। জানেন তো গল্পটা? গগন, আজ্ঞে না। শ্রীম, ঠাকুর বলতেন ও দেশে অর্থাৎ কামারপুকুরে রকমারি দই আছে, খাসা, মাঝারি আর একরকম জলবৎ তরল। এতে আর জলের দরকার হয় না চিরা ভেজাতে হলে। তেমনি চিরা ভেজা বুদ্ধি মানে হীন বুদ্ধি, কামিনী কাঞ্চন লাভের বুদ্ধি। যে বুদ্ধি দিয়ে টাকা কড়ি মান সম্ভ্রম লাভ হয়, জজ ব্যারিস্টার হয়, সেই বুদ্ধি চিরা ভেজা বুদ্ধি, বিষয় বুদ্ধি। ঠাকুরেকে রাড়িপুতি বুদ্ধিও বলতেন। রাড়ির পুত্র অতি কষ্টে মানুষ হয়েছে, তাই সংকীর্ণ বুদ্ধি অর্থাৎ বিষয় বুদ্ধি। ভগবান লাভ হয় না এ বুদ্ধি দিয়ে, তা করতে হলে খাসা বুদ্ধির দরকার। বিষয় বুদ্ধি সম্পন্ন লোকদের বেদে বালা অর্থাৎ শিশু, অজ্ঞান বলা হয়েছে। আবার ধীরা, যারা শুধু তাকে চায়, তাদের বুদ্ধি খাসা। অবতারকে জানবার শ্রেষ্ঠ উপায় আগম। আগম মানে রিভিলেশন, অর্থাৎ তাঁর নিজ মুখের বাণী। গগন,
নাস্তিকরা অবতার বিশ্বাস করেন না। শ্রীম, একটি ভক্ত একজনকে দেখিয়ে বললেন, ইনি নাস্তিক। ঠাকুর শুনে ওই লোকটির পিঠ চাপড়িয়ে বললেন, না না, ইনি কেন যাবেন নাস্তিক হতে, যে কালে এখানে এসেছেন। গগনের প্রতি, কেন আপনি ও কথা বলছেন? মুখে বললেই ওই হয়ে যায় না। অনেকে তর্কের সময় বলে আমি নাস্তিক, কিন্তু নাস্তিক নয়। আপনি বললেই তো হলো না। আপনার ভিতরে সংস্কার রয়েছে, টেনে নিয়ে আসবে জোর করে। গগন, ব্রাহ্ম সমাজে তার আসা যাওয়া ছিল। কেশব সেনকে চিনতেন, শিবনাথও করতেন। শিবনাথ কিন্তু বলতেন, বেশি ঈশ্বর ঈশ্বর করলে বেহেড হয়ে যায়। শ্রীম সহাস্যে, একজন ভক্ত রেগে গিয়ে ঠাকুরকে বললেন, শিবনাথ বাবু আপনাকে একজন সাধারণ সাধু বলে মনে করেন। ঠাকুর শুনে উত্তর করলেন, তা তুমি ও কথায় অত চটো কেন? একটা গল্প শোনো। একজনের এক টুকরো হীরা ছিল, তার বেচবার দরকার, তাই বেগুনওয়ালার কাছে নিয়ে গেল। সে বললে, 9 বেগুন দেব। কাপড়ওয়ালা বললেন 900 টাকা। জহুরি দেখেই একেবারে লাখ টাকা দাম দিলে। তেমনি যার যেরূপ আকর সে সেই দাম দেবে। হীরা চেনে জহুরি। নরেন্দ্র প্রথম বলতো, এসব ঈশ্বরীয় দর্শন, সমাধি, হ্যালুসিনেশন, মতিভ্রম। শুনে ঠাকুর মাকে বলাই, মা বললেন, তা কি করে হয় বাবা, সব মিলে যাচ্ছে যে। তিনি অর্থাৎ ঠাকুর নরেন্দ্রকে বললেন, তোর কথা নিতে পারলুম না। মা বলেছেন, সব মিলে যাচ্ছে। ঈশ্বর কথা কন, সব দেশে সব কালেই কথা কয়েছেন। কেউ সংকলন করে রেখেছেন ওসব, কেউ রাখেননি। এদেশে বেদব্যাস ওইসব কথা রেখেছিলেন, পরেও কত হচ্ছে। অবতারের মুখ দিয়ে যা বের হয় সব বেদবাণী। সন্ধ্যা সমাগতা, সকলে ধ্যান করিতে লাগিলেন। ধ্যানান্তে বউবাজারের একজন ভক্ত 2টি গান গাহিলেন, অপর একজন রবিবাবুর 3টি গান গাহিলেন। তৎপর সকল ভক্ত মিলিয়া গাহিতেছেন, শ্যামাধন কি সবাই পায়, কালীধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না এ কি দায়। শ্রীম, আপনারা কেউ বিহাগ জানেন? এটি বড় মধুর। গোপীরা শ্রীকৃষ্ণকে দর্শন করে ফিরবার সময় গাইতেন, রাত 10টা-11টা। 6 রাগ 36 রাগিনীতে তাঁকে ডাকবার ইচ্ছা হয়। যদি কেউ শিখিয়ে দিত আমায়। গগন, রবিবাবুর গানে বোঝা যায় ব্রাহ্ম হলেও সাকার নিরাকার দুই বিশ্বাস করেন। শ্রীম, তা না হয়ে কি আর যায়? ঠাকুর যেমন বলতেন, আলো বিশ্বাস হলে আঁধারও হবে। এসব পরস্পর সম্বন্ধ শব্দ। রবিবাবুর সঙ্গে আমার প্রথম দেখা হয় নন্দন বাগানে। বছর 20 বয়স তাঁর তখন। আমাদের সঙ্গে একজন বন্ধু আলাপ করিয়ে দিলেন। ভক্তদের প্রতি, রবিবাবুর পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর কেউ পড়েছেন আপনারা? গগনের প্রতি, ঈশ্বরে বিশ্বাস মানুষের একটা নেসেসিটি, আবশ্যকতা। আবার সাকার নিরাকার এর একটাতে হলেই অপরটাতেও হবে। 12 জুলাই 1923 খ্রিস্টাব্দ। 2, আজও গগন বিশ্বাস ইঞ্জিনিয়ার আসিয়াছেন। 35 জন ভক্ত সমাগত। ধ্যানান্তে শ্রীম কমলকে 2টি ভজন গাহিতে বলিলেন। কমল গাহিলেন। প্রথম গান, গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কেবা চাই, কালী 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 বলে অজপা যদি ফুরায়। দ্বিতীয় গান, মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে, যত বিষয় মধু তুচ্ছ হল, কামাদি কুসুম সকলে। এবার গগনবাবু শ্রীমকে প্রশ্ন করিতেছেন। গগন, শ্রীমর প্রতি, মানুষের কি স্বাধীন ইচ্ছা আছে? মানুষ স্বতন্ত্র কি ঈশ্বরতন্ত্র? শ্রীম, ওয়েস্টে অর্থাৎ পাশ্চাত্যে কত বড় বড় লোক এ বিষয়ে মাথা ঘামিয়েছেন। দ্য প্রবলেম অফ ফ্রি উইল অ্যান্ড প্রিডেস্টিনেশন।
ঠাকুর কিন্তু একটি ছোট গল্প বলে এ সমস্যার সমাধান করে দিয়েছেন। কেশব সেনকে বলেছিলেন, এক জমিদারের এক নায়েব আছে, সেই দেখে শুনে জমিদারি, প্রজাদের বিবাদের বিচার করে। একদিন জমিদার এসেছে ইন্সপেকশন করতে। কাচারিতে সাদা ফরাসের চাদর পাতা, তার উপর তাকিয়া ঠেসান দিয়ে জমিদার বসে আছে, নায়েব দাঁড়িয়ে আছে। প্রজারা সব এসেছে। অন্য দিনের মতো নায়েবের কাছে নালিশ করছে, অমুক আমার অমুক করছে। নায়েব জমিদারকে দেখিয়ে দিয়ে বললেন, ওই মালিক আজ নিজে উপস্থিত, ওকে সব বলো, আমার হাতে কিছু নাই। আজ কর্তা এসেছেন, তাই নায়েবের কোনো কর্তৃত্ব নাই। ঠিক এইরূপ ঈশ্বর দর্শন হলে বোঝা যায় ঈশ্বরই কর্তা, মানুষ অকর্তা। যতদিন তা না হয় মনে হয় যেন স্বতন্ত্র। সাক্ষাৎ হলে দেখতে পাই সব পরতন্ত্র, ঈশ্বরের অধীন। আমি খুঁজে পাওয়া যায় না, যেমন ঠাকুরের হয়েছিল। ও দেশের লোকেদের ঈশ্বর কি বস্তু তারই জ্ঞান নাই, এসব বুঝবে কি করে? বড় জিতেন, ঈশ্বর কি মায়ার অধীন হয়ে জগৎলীলা করেন? মায়া কি ঈশ্বরের চাইতেও বড়? শ্রীম, অত সব বড় বড় কথায় কাজ কি? আমাদের কাজ হচ্ছে যদু মল্লিকের সঙ্গে দেখা করা। যদু মল্লিকের দেখা পেলে তখন জানতে পারা যাবে। এখন দেখা হয় কিসে তারই চেষ্টা করা। যদু মল্লিক মানে ঈশ্বর। হাটের ভিতর ঢুকলে তখন সব দেখা যায়, বোঝা যায়। দূর থেকে খালি হো হো শব্দ। ভিতরে ঢোকার চেষ্টা চাই। শুধু কি তাই বলেছেন, উপায়ও বলে দিয়েছেন। 1 দিন, 3 দিন, 7 দিন অথবা 1 মাস, যার যেমন সুবিধা হয় মাঝে মাঝে গিয়ে নির্জন বাস করতে বলেছেন। নির্জনে তাকে কেঁদে কেঁদে প্রার্থনা করো, তুমি ছাড়া আমার আর কেউ নাই প্রভু, দর্শন দিয়ে কৃতার্থ করো। জনৈকের প্রতি সহাস্যে, তা বলে ভগ্নিপতির বাড়ি যাওয়া নয়। এখন অবতার এসেছেন, বড্ড সুযোগ। পথ খুব সোজা হয়ে গেছে। তিনি যা বলে গেছেন শুধু তা করলেই হয়। অমুক শাস্ত্র পড়া, অমুক যজ্ঞ করা, এসবের দরকার নেই। কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে তাকে ডাকা। আন্তরিক হলে তিনি সব শুনতে পান। ছেলে কাঁদছে 1 ঘন্টা ধরে, মা দৌড় বন্ধ করে ভিতরে কাজ করছে। যেই দেখলে আছাড় পিছাড় খাচ্ছে, অমনি কাজ ফেলে এসে ছেলেকে কোলে তুলে নিল। ঈশ্বরও ঠিক এইরূপ করেন। তিনি চান আমার জন্য লোক কাঁদুক। অবতার যা বলে গেছেন এসব আমাদের শোনা উচিত। এসব হলো পরম জ্ঞান, রিভিলেশন। এ নিয়তই হচ্ছে। আমাদের দেশে বেদব্যাস মাত্র কয়েকখানা সংকলন করেছেন। এর আগেও ছিল, পরেও হয়েছে, ভবিষ্যতেও হবে। বিফোর আব্রাহাম ওয়াজ আই অ্যাম। ঋষিদের মুখ দিয়ে যা বের হয়েছে, অবতার যা বলেন, এ সবই রিভিলেশন, প্রত্যাদেশ। ঈশ্বর অনন্ত, বেদও অনন্ত। বেদ তাঁর বাণী, তাই আবার অপৌরুষেয়। বেদ ছাড়া ঈশ্বরত্ব নির্ণয় হয় না। এক জিনিসকেই কেউ বলছে নুমিনা, স্পিনোজা বলেন সাবস্টেন্সিয়া, বেদান্ত বলে ব্রহ্ম। এই সংসারটা তাঁর খেলা, তার স্বাদ হয় খেলার। তিনি করেছেন, তিনি সব হয়েছেন। আবার তিনি এর থেকে বের করে নিয়ে যান এই গোলক ধাঁধা থেকে। তার আহ্লাদ হয় ছেলেরা আমায় ডাকুক, যেমন বাপ মায়ের হয়। তার 2টো ডিপার্টমেন্ট, যোগ ও ভোগ। সবাইকে তিনি দেখেন। যোগীরা কেবল তাঁকে চায়, তাদের জন্য অবতারের আগমন। এসে বলেছেন, আমায় চিন্তা করো আন্তরিক, তাহলেই আমায় পাবে। যারা ভোগ ডিপার্টমেন্টের, তাদেরও ছাড়েন না। শুনতে পাওয়া যায় মল্লিকদের সিংহবাহিনীর আদেশের কথা। অষ্টমীর দিন বাড়ির সকলে, চাকররা শুদ্ধ, নূতন কাপড় পরে মায়ের সামনে যাবে। মায়ের এই সাধ আজও করে তারা। এরা ভোগ ডিপার্টমেন্টের হলেও মা ছাড়েন না। ভোগান্ত না হলে তাকে পাওয়া যায় না। জনৈক ভক্ত, কখনো খুব ব্যাকুলতা হয়, কখনো একেবারেই থাকে না। এরূপ হয় কেন? শ্রীম, সাধু সঙ্গের দরকার। মন স্থির হচ্ছে না, ওইটি করলে
আর ওরূপ হবে না। নিত্য করা উচিত। নেহাত না হয়ে উঠলে রোজ অবসর করে নিত্য তার পাদপদ্ম চিন্তা করা উচিত। রূপ, মহাবাক্য, জীবনচরিত সবই তাঁর ধ্যানের বিষয়। কথাটা হচ্ছে নিরবিচ্ছিন্ন তৈলধারার মতো যোগে থাকা। যোগী মানে যিনি মনকে বশীভূত করেছেন। মন যার বশ, যিনি মনের বশ নয়। ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। জ্যান্তে মরা। 14 জুলাই 1923 খ্রিস্টাব্দ। 3। আজ রথযাত্রা। শ্রীম রথ দেখিতে গিয়াছিলেন। আজও গগন বিশ্বাস আসিয়াছেন। বিক্রমপুর হইতে একজন ডাক্তার আসিয়াছেন। ভক্ত পরিবৃত হইয়া শ্রীম দ্বিতল গৃহে বসা। ধ্যানান্তে রমণী গাহিতেছেন গান। যার মনে লেগেছে যারে ভালো, তারা ভজুক তারে গো। মোর মনে লেগেছে কেবল শচীর দুলাল গোড়া গো। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।